আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইছি। বোঝাতে চাইছি যে একটা ব্লাউজ কাটিং করতে গেলে আপনারা বলেন যে আমার ডিপ গলা করলে কি দড়ি বাঁধতেই হবে? দড়ি যদি বাঁধতেই হয় তাহলে আর কি হলো? ডিপ গলা করতে গেলে দড়ি সবাই তো গলায় কর্ডটা লাগায় না, পছন্দও করে না, অথচ ডিপ গলা পছন্দ করে। তো কি করলে সেটা পড়ে যাবে না কাঁধ থেকে, এই বিষয়টা আজ আমি বোঝাচ্ছি আপনাদের। দেখুন, এই যে আমি এটা ফুট নিচ্ছি, 32 সাইজের ব্লাউজ করছি, ঠিক আছে? 32 সাইজের ব্লাউজ করছি আমি নিচ্ছি 6 ইঞ্চি ফুট নিচ্ছি, 6 ইঞ্চি নিচ্ছি। আর গলা নিচ্ছি, আমি আগে দাগ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? দাগ দিয়ে নিলাম 1.5 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চি নিলাম ফুটটা। এবার হচ্ছে বগল নিচ্ছি, বগল মানে মোহরাটা, আরমোল, এইটা আমি টেনে দিলাম। আপনারা স্কেল দিয়ে টানতে পারেন, ঠিক আছে? আমি এমনি টানছি। এবার হচ্ছে এই দেখুন ঝুল আছে, যেটা ঝুল আছে 13 ইঞ্চি লম্বাটা, 13, এখানে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি আমি। এবার গলা, এর গলাটা ডিপ হবে, অথচ এর ছাতিটা আমি নিয়ে নিচ্ছি আগে। বগলের সোজাসুজি আমি ছাতিটা নিচ্ছি, ঠিক আছে? আমি 8 ইঞ্চি নিয়েছি ছাতি। কেন নিয়েছি? 32 হলে 4 8 32, তো আমি 32 নিয়ে 8 নিয়েছি। এখানে একটা ক্রস, এখানে চিহ্ন দিয়ে দিলাম, এটা এক্সট্রা 1.5 ইঞ্চি। আচ্ছা, এবার কোমর নিয়েছি। কোমর কত নিয়েছি? আমি 7.5 নিয়েছি কোমরটা। এটা হচ্ছে, কেন দাগটা দিচ্ছি আমি, এটা হচ্ছে আসল, ঠিক আছে? আসলে আপনাকে দাগটা টেনে নিতে হবে। আপনি যদি মনে করেন যে একসাথে এখানে গিয়ে টানবো, সেটা করলে আপনার ভুল হবে। কারণ হচ্ছে আপনার এই মাপটা হচ্ছে এইটা। এবার আপনার কাপড় যদি কম থাকে তাহলে এক্সট্রা কাপড় আপনি কম নিচ্ছেন, ঠিক আছে? এই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যে থাকবে কোনো মানে নেই, 1/2 ইঞ্চিও থাকতে পারে কাপড়। তখন কি করবেন? একসাথে তো দিলে হবে না। আর এই হলো, আর এক্সট্রা কাপড়টার সাথেও আপনি এরকমভাবে দাগটা টেনে নেবেন। এই দাগটা টেনে নিলেন, এই দেখুন আমি দাগটা টেনে দিয়েছি। আমি পরে আপনাকে ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি আগে বুঝিয়ে দিচ্ছি। এবার হচ্ছে গলা যখন ডিপ করবেন, কাস্টমার আপনাকে বলবে, 13 আছে তো, কাস্টমার আপনাকে অনেক কিছুই বলবে। আপনার দ্বারা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাথে অসুবিধা হবে, ঝামেলা করবে তারা। এই দেখুন, সে বললো 10 ইঞ্চি ডিপ দিতে হবে আমাকে গলা, 10 ইঞ্চি ডিপ দিতে হবে যখন বললো, তখন দেখুন 10 আছে এখানে, ঠিক আছে? আর তাহলে আপনার এই বাঁচলো কতটা থাকলো, এটা দেখুন 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি থাকছে। এখানে হাফ ছাড়লাম, হাফ নয়, 1/4 ইঞ্চি অল্প ছাড়লাম, এখানে একটু ছেড়ে দিলাম, মোটামুটি 1/2 ইঞ্চি ছাড়লাম, তাহলে থেকে গেল 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি যখন এখানটা থাকলো, এই জায়গাটা, তখন তারা কিন্তু বলতে পারে, এই বাবা আমার তো এটা এতটুকু হয়ে গেল, আমি এইটুকুনি নেবো না। তখন আপনি আগে জিজ্ঞাসা করবেন, আপনি তো বলছেন যে 10 ইঞ্চি ডিপ করতে, আপনি এই লেন্থটা কতটা নেবেন? এই যে লেন্থটা, এই জায়গাটা আপনি কতটা রাখতে চাইছেন? তখন হয়তো তারা বললো 5,
কি 6, 5 হলে এখানে আসছে, 6 হলে এখানে আসছে, তাহলে দেখুন তার 10 ইঞ্চি করাই যাবে না, অথচ সে বলে দিল 10 ইঞ্চি ডিপ করব। আপনাকে তখন এইটা বোঝাতে হবে যে এই জায়গাটা কত রাখবেন। তখন যদি বলে যে হ্যাঁ আমি ওই 2.5 ইঞ্চিই রাখবো, তবেই আপনি রাখবেন। তা নাহলে আপনি দেখিয়ে দেবেন যে 5 ইঞ্চি যে আপনি চাইছেন, 5 ইঞ্চি হলে এইখানটা হচ্ছে, তাহলে কত হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি। এই 8.5 হচ্ছে ডিপ, ঠিক আছে। এইটা তাই ওদের সাথে আলোচনা করে নেবেন, কাস্টমারের সাথে আলোচনা করে তবে এই ডিপটা করবেন, ঠিক আছে। হয়ে গেল। এবার আমি আমার জায়গায় আসছি। কি আসছে, আমি ডিপ গলা করলে কি করতে হয়। এখানে আমি তাহলে রাখছি, এখানে 2.5 রাখলাম কিংবা 2 রাখছি, ঠিক আছে। 2.5 রাখলাম, 2.5 রাখলে আপনার আসছে 2। এবার হচ্ছে এখানে 2 ইঞ্চি হলো, আমি গলায় যাচ্ছি, গলাটা আমি এখানে গেলাম, এখানে টেনে দিলাম, ঠিক আছে। দেখুন কীরকমভাবে সরু হয়ে এসছে, অথচ এইখানটা চওড়া আছে। কতটা চওড়া? 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি চওড়া। এবার আমি এটাকে গোল করব। আমি তো চৌকো রাখবো না, গলাটা গোল রাখবো। আমি এখান থেকে গোল করে নিলাম, এই গোল হয়ে গেল। এবার হচ্ছে কথা, এই যে পুটটা আমি যেহেতু সামনে চলে এসেছি, 1.5 ইঞ্চিতে চলে এসেছি, গলার এই জায়গাটা 1.5 ইঞ্চিতে করেছি। পুট আছে আমার 6। আমি এখান থেকে যখন টানবো, আমি এই ভিতরে আসছি আরও, দেখুন। তাহলে আমি কতর ভিতরে চলে আসছি, 4.5, ঠিক আছে। 4.5 চলে এলাম, 4.5 চলে এলাম। এবার আমি এইখান থেকে দেখুন, আমি এই চলে গেলাম, মিলিয়ে দিলাম। এতে ভালো করে বুঝবেন, আমি এখানে এর সাথে মিলিয়ে দিলাম। আর একটা দেখুন, যাতে কাঁধ থেকে না পড়ে যায় সেই ব্যাপারটাই আমি বলছি, সেই বিষয়টা নিয়েই আলোচনা করছি। এইবার দেখুন, আমরা সবসময় সবসময় বলতে কি, যেরকম এই কাঁধের দিকে ডিপ একটু ডাউন হয়, আমি করছি কি সামনের দিকে ডাউন, 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি, এই করে দিলাম 1/2 ইঞ্চি ডাউন। এবার আপনি এটাকে একটু যখন করছেন, কাঁধ থেকে পড়ছে না, ঠিক আছে। আমি এটা কাটছি না, আপনাকে জাস্ট বুঝিয়ে দিলাম, দেখে নেন বিষয়টা। এই হচ্ছে আপনার পুট। ভালো করে দেখে নেন, বুঝে নেন। না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি বলে দেবো, ঠিক আছে। আমি দড়ি ছাড়া কাঁধ থেকে পড়বে না সেই বিষয়ে আজ বোঝালাম। পরে আবার আসছি অন্য বিষয় নিয়ে, আজকে এখানেই রাখলাম।